আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি সিলভিয়া মশিউর। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিটের সময়সীমা কয়েক সপ্তাহ বাড়ানো হতে পারে জানিয়েছেন অ্যান্ড্রিয়া লিটসাম। ফ্রান্সে আবারও চলছে বিক্ষোভের প্রস্তুতি। এবার ফ্রান্সে ইয়েলো ভেস্টের বিরুদ্ধে নামছে রেড স্কার্ভস। এবং ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে অপরাধ বোধ থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে নিয়ে যাব পুরো সংবাদে। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিট নিয়ে নানা অনিশ্চয়তার মাঝে ব্রেক্সিটের সময়সীমা কয়েক সপ্তাহ বাড়ানো হতে পারে জানিয়েছেন অ্যান্ড্রিয়া লিটসাম। তিনি বলেন, হাউস অব কমন্সে আইন পাশ হওয়ার দরুন এটি হতে পারে। ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, অ্যান্ড্রিয়া লিটসাম থেরেসা মের সরকারের প্রথম কোনো এমপি যিনি জনসমক্ষে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সময়সীমা বর্ধিত করার ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি ব্রেক্সিটের ব্যাপারে ক্যাবিনেটকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ইইউর সাথে কোনো ডিল না হলে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করবে। এদিকে পেনশন সেক্রেটারি অ্যাম্বার রোড ইইউর সাথে কোনো ডিল না হলে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। আর যুক্তরাজ্য আগামী ২৯ মার্চ ইইউ ত্যাগের তারিখ ধার্য করা হয়েছে। ফ্রান্সে আবারও চলছে বিক্ষোভের প্রস্তুতি। একদিকে যেমন প্রস্তুত ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা, অন্যদিকে তেমন তাদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনের মাঠে নামতে যাচ্ছে রেড স্কার্ভস। বিরোধীদের এই প্রচেষ্টার যোগ না দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল। কিন্তু বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস লিখেছে, আনুষ্ঠানিক ঘোষণার বাধা ডিঙিয়ে পাল্টা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে ম্যাক্রোর দলের অনেক সদস্য। ফ্রান্সের মোটরযান আইন অনুযায়ী বেশি আলো প্রতিফলিত করে এমন এক ধরনের বিশেষ নিরাপত্তামূলক জ্যাকেট গাড়িতে রাখতে হয় চালকদের। এর রং সবুজাভ হলুদ। আন্দোলনকারীরা এই জ্যাকেট পরে বিক্ষোভের সূচনা করেছিল বলে আন্দোলনটি পরিচিত হয় ইয়েলো ভেস্ট নামে। গত সপ্তাহে প্রায় ৮৪,০০০ ইয়েলো ভেস্ট আন্দোলনকারী রাজপথে বিক্ষোভ দেখিয়েছে। এদিকে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের কর্মসূচিতে এতদিন ধরে হওয়া সহিংসতার প্রতিবাদে পরের দিন রবিবার পাল্টা কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীরা। তারা সংগঠিত হয়েছেন রেড স্কার্ভস নামে। রেড স্কার্ভের একজন সংগঠক পাল্টা কর্মসূচির বিষয়ে মন্তব্য করে বলেছেন, এটা আমাদের স্বাধীনতা রক্ষার ডাক, সহিংসতার ইতি টানার ডাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণের জরুরি ভিত্তিতে অর্থ ছাড়ের বিষয়ে তার আগের কঠোর অবস্থান থেকে সরে আসায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সরকারি কার্যক্রমের ক্ষেত্রে সৃষ্ট সবচেয়ে দীর্ঘ অচল অবস্থার শুক্রবার সাময়িক অবসান হয়েছে। রাজনৈতিক বিরোধ থেকে ট্রাম্প পিছু হটায় হোয়াইট হাউস রোজ গার্ডেনে দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এই রাজনৈতিক বিরোধের জের ধরে ওয়াশিংটন অচল হয়ে পড়ে। এতে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যাহত হয় এবং ৮ লাখের বেশি ফেডারেল কর্মী ৫ সপ্তাহ ধরে কোনো বেতন পাননি। ডেমোক্রেটিক দলের গুরুত্বপূর্ণ সিনেটর চাক স্মুয়ার বলেন, তিনি আশা করেন ট্রাম্প তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। শুক্রবার সিনেট ও প্রতিনিধি পরিষদের চুক্তিটি সর্বসম্মতভাবে পাশ হয়। পরে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প এ বিলে স্বাক্ষর করেছেন। এদিকে সীমান্ত দেয়াল নির্মাণ তহবিলে $৫৭০ কোটি ছাড় করা ছাড়াই সরকারি কার্যক্রমের সৃষ্ট অচল অবস্থা নিরসনে ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসতে সম্মত হলেও আগামী ৩ সপ্তাহের মধ্যে তার প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে কোনো অগ্রগতি না হলে নতুন করে আবারও লড়াই চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বার্মিংহামে নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলে হক চৌধুরী সেলিমের সাথে যুক্তরাজ্যে বসবাসরত নবীগঞ্জবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ইকবাল। সিলেট বিভাগের নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে থাকাকালীন যুক্তরাজ্যে বসবাসরত নবীগঞ্জবাসীর সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহাম অ্যান্ড মিডল্যান্ডস কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভা বার্মিংহামের এমটি কেটারিং কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল হাসান সুনু এর সভাপতিত্বে মতবিনিময় সভার পরিচালনা করেন এনটিভি নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী ও শামীম বুরহানি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম এর প্রবীণ রাজনৈতিক ও কমিউনিটি নেতা আজির উদ্দিন ও
ও ব্যবসায়ী ফৈজুর রহমান চৌধুরী MBE। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমেদ, হবিগঞ্জ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক M মুত্তাকিন, হবিগঞ্জ ইউনিটি ইউকের সহসভাপতি আব্দুল মুকিত, লাফারুবা আওয়ামী লীগ সভাপতি তমিম চৌধুরী, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান চৌধুরী দীপু, শামসুল ইসলাম ও আবুল কাশেম সহ আরও অনেকেই। আগত বক্তারা নবীগঞ্জবাসীর উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহাম এবং মিডল্যান্ডসের উদ্যোগে আজকে জননেতা ফজলুল হক চৌধুরী সেলিম বাংলাদেশ থেকে এসছেন। ওনাকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন আমরা করেছি নবীগঞ্জবাসী, এবং আমরা বার্মিংহামের পক্ষ থেকে ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এবং আমরা অদূর ভবিষ্যতে ওনাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। বিনিময় করে সত্যি আনন্দিত। এখানে অনেক দাবি দাওয়া উঠে এসেছে, যেহেতু উনি জনপ্রতিনিধি ছিলেন। প্রধান অতিথি ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বিশেষ করে এই প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ এলাকার মানুষ নবীগঞ্জের বিশেষ করে কিছু দাবি দাওয়া নিয়ে কথা বলছেন, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস। আমি বিদ্যুতের বিষয়ে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি 19-এর ভিতরে নবীগঞ্জের প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন, এই অঙ্গীকারবদ্ধ। আর গ্যাসের বিষয়টা আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে অবশ্যই উনি মাননীয় সংসদ সদস্য পার্লামেন্টে এর একটা বিহিত ব্যবস্থা অবশ্যই নেবেন এবং আশা করি যে উনি ওনার চেষ্টার মাধ্যমে একটা এই নবীগঞ্জের মানুষের গ্যাসের চাহিদা অবশ্যই নবীগঞ্জের মানুষের গ্যাস পাবে এবং এটা নবীগঞ্জের মানুষের মৌলিক দাবি। আমি মনে করি যে এটা আমারও দাবি, নবীগঞ্জের মানুষের দাবি। মোহাম্মদ ইকবাল, NTV নিউজ, বার্মিংহাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মনে করেন লন্ডনে সফররত বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শুক্রবার পূর্ব লন্ডনে গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে নিজস্ব কার্যালয়ে সদ্য প্রয়াত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলী রেজা খানের মৃত্যুতে বিশেষ দোয়া মহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের এই মন্ত্রী। সংগঠনের প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে কাউন্সিলর ফিরোজ গনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভা। মন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন, চট্টগ্রামের বিভিন্ন মেগা প্রকল্প ও নিজ মন্ত্রণালয়ের সংস্কারের পরিকল্পনাও তুলে ধরেন। অনুষ্ঠানে আগত প্রবাসীরা নানা দাবি দাওয়া তুলে ধরেন চট্টগ্রামের এই মন্ত্রীর কাছে। সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুনির মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর প্রফেসর জাকির হোসেন, শওকত আহমেদ টিপু, এরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পি, মোহাম্মদ কায়সার, লিয়াকত আলী, ব্যারিস্টার মুবিন আহমেদ সহ আরও অনেকেই। স্পোর্টিং ফাউন্ডেশনের আয়োজনে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলারদের উৎসাহ যোগাতে অভিভাবক ও ক্ষুদে ফুটবলারদের নিয়ে পূর্ব লন্ডনের স্টেফনি গ্রিন ফুটবল গ্রাউন্ডে ওয়েস্টহাম ফুটবল ক্লাবের অধিনায়ক মার্ক নোভেলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির মূল আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কেনারি ওয়ার্ফ গ্রুপের ডাইরেক্টর জাকির খান। তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি ভবিষ্যৎ প্রজন্মকে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন। এ সময় মার্ক নোবেল বলেন, সঠিক পরিকল্পনা এবং অনুশীলনের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির উদীয়মান খেলোয়াড়রা মূলধারার ক্লাবগুলোতে সুযোগ করে নিতে পারে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আমিনা আলী, কাউন্সিলর তারিক খান, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর দীপা দাস সহ স্পোর্টিং ফাউন্ডেশন ম্যানেজমেন্ট কমিটির নেতৃবৃন্দ। What I will say is the more that they're out here learning, playing football, learning not just to play football but learn how to play in a team and to learn manners and how to speak to people. That's so important, and I'm pretty sure sooner or later you have a lot more football players coming through. দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অপরাধ বোধ থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণে জাতির ঐক্যর আহ্বানকে প্রধানমন্ত্রীর কথার কথা বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে, তাই শপথ নেওয়া ও সংসদে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বলেও জানান বিএনপির মহাসচিব। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন রিপোর্টে। 30 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশন ও রাষ্ট্রের ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে।
তিনি বলেন, 30 ডিসেম্বর দেশে কোনো নির্বাচনই হয়নি। জাতীয় ও আন্তর্জাতিক রিপোর্টে তা প্রমাণিত। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে সেই অপরাধবোধই ফুটে উঠেছে বলে জানান বিএনপি মহাসচিব। তার বক্তব্য শুনে আমি শুনেছি, শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে তিনি একটা গিল্টি কনফারেন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কিন্তু ইতিমধ্যে আপনার জাতীয় এবং আন্তর্জাতিক যে মিডিয়া, পলিটিক্যাল অ্যারেনা, বিভিন্ন দেশগুলো থেকে যে সমস্ত বক্তব্য এসছে, যে সমস্ত কথা এসছে, যে সমস্ত রিপোর্ট এসছে, তাতে করে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। এটা একটা কঠিন তামাশা হয়েছে জাতির সঙ্গে। কারাপশন, দুর্নীতি এমনভাবে বেড়েছে যেটা কেউ প্রশ্নও করতে পারে না, এমন কোনো প্রশ্ন রাখার সুযোগ নেই। তা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চলছে এবং সেটা করার জন্য এই সমস্ত আয়োজন করা হয়েছে, নির্বাচনটা সেই জন্যই করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া ভাষণে জাতীয় ঐক্যের আহ্বানকে কথার কথা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের সঙ্গে যখন সংলাপ হলো তখন তিনি যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো তিনি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি, অর্থাৎ রাখেননি। তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেনি। এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, কিছুই করা হয়নি। একইভাবে আজকে যে কথাগুলো উনি বলছেন, এটা তো তার শুধুমাত্র কথার কথা, এগুলো তিনি সবসময় বলেন। বিএনপি 30 ডিসেম্বরের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাই শপথ নেয়া বা সংসদে যাবার ব্যাপারে প্রধানমন্ত্রীর আহ্বানে বিএনপি সাড়া দেবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকদের বেতন ভাতার কাঠামো সহ অন্যান্য পেশাগত সুবিধাদির ব্যাপারে নবম ওয়েজ বোর্ড নিয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন সংগঠন ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুতই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার দুপুরে সচিবালয়ে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে গঠিত নতুন মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদপত্র সাংবাদিকদের বিষয়টা আলাপ আলোচনার মধ্য দিয়ে দ্রুত একটা সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার খুব গুরুত্বের সঙ্গে বিষয়টিকে দেখছে। আমরা সেই লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। টেলিভিশন সাংবাদিকদের বিষয়টি যে সুপারিশমালার মধ্যেই সেখানে আছে যে এটাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কিছু ভুইফোর অনলাইন এগুলোকে আমরা চিহ্নিত করে সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলো রেজিস্ট্রেশন ব্যবস্থা করে যেগুলো ভুইফোর সেগুলো অটোমেটিক্যালি তখন ফেজ আউট হয়ে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জনগণ আর বেগম জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবারের নেতৃত্বে কাউকে রাজনীতিতে দেখতে চায় না। তিনি আরও বলেন, বিএনপি এবার উপজেলা নির্বাচনে না আসলে রাজনীতিতে থেকে ছিটকে পড়বে, রাজনীতিতে তাদের অস্তিত্ব সংকটে পড়বে, তাদের অবস্থা জাতীয় নির্বাচনের ফলাফলের মতো হবে। নির্বাচনে কেউ না আসলেও নির্বাচন হবে, বিএনপি না আসলে সেটা ভুল করবে তারা। তিনি আরও বলেন, আমরা চাই বিএনপি দুর্নীতিবাজদের বাদ দিয়ে সুষ্ঠু ধারায় রাজনীতিতে আসুক। শনিবার বিকেলে সুনামগঞ্জ ছাতক উপজেলার ছাতক উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ছাতক আলিয়া মাদ্রাসার মাঠ বিজয় সমাবেশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 3 আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির সহ আরও অনেকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মমুদ মিয়া মাস্টার দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হাফেজ মানিক চৌধুরীর দল চ্যাম্পিয়ন এবং শাহহৃদয়ের দল রানার্স আপ হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। বিশেষ ছিলেন ডিএমপি ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী সহ আরও অনেকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, বিজয়ী এবং রানার্স আপ দলের অধিনায়কের কাছে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দর্শক, সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রেক্সিটের সময়সীমা কয়েক সপ্তাহ বাড়ানো হতে পারে জানিয়েছেন অ্যান্ড্রিয়া লিটসাম। ফ্রান্সে আবারও চলছে বিক্ষোভের প্রস্তুতি, এবার ফ্রান্সে ইয়েলো ভেস্টের বিরুদ্ধে নামছে রেড স্কার্ভস।
এবং 30শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে অপরাধ বোধ থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।